নিশ্চয়ই কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তখন মা অদ্ভুতাচার্য মনে জানলেন সীতা তো কোনো ভুল কথা বলেনি। ওপারে থেকে যখন হরিনামের ধ্বনি ভেসে আসছে, নিশ্চয়ই কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তাই সীতা দেবী অদ্বৈতাচার্যকে বলছে, স্বামী, আমি নদীর তীরে গিয়ে দেখবো যে কার আগমন ঘটেছে। কার আগমনের ফলে ওই ওপার থেকে হরিনামের ধ্বনি ভেসে আসছে। অদ্বৈতাচার্য আমার বলছে, দাঁড়াও সীতা, তুমি যেও না, আমি নদীর তীরে গিয়ে দেখছি যে কার আগমন ঘটেছে। কার আগমনের ফলে ওই ওপার থেকে ধ্বনি ভেসে আসছে। অদ্বৈতাচার্য আমার নদীর তীরে দাঁড়িয়েছে আর মনে মনে ভাবছে, শান্তি পুরনাথ মনে হরষিত, শান্তি পুরনাথ মনে হরষিত, শান্তি পুরনাথ মনে হরষিত, হরে কিছু অন্তরে জানিলা বুঝি যত নীলা বুঝি অন্ত জোড়া অন্তরে জানিলা বুঝি যত নীলা বুঝি অন্ত জোড়া এবারে শান্তিপুরে সমস্ত বৈষ্ণবগণকে ডাকছেন, ওহে বৈষ্ণবগণ, এদিকে এসো, এদিকে এসো। তোমাদের তোমাদের চিন্তার কোনো কারণ নেই গো। শোনো, একটা কথা বলি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কেন জানো? কেন? শোনো, ওই যে যে রাজদেশ এক চক্রগ্রাম, আমাদের ওই নদীর ওপারে, ওখানে আমাদের বলাই জন্মগ্রহণ করেছে। তাই হরিনামের ধ্বনি ভেসে আসছে। অদ্বৈতাচার্য আমার দেখলেন যে এটি বলার বড়, এটি
বলার পরও বৈষ্ণবগণের মুখে আনন্দ নেই। ওহে বৈষ্ণবগণ, ওপারে যে দাদা বলাই জন্মগ্রহণ করেছে, তা তোমাদের মনে কি উদ্ভূত নেই? তোমাদের আনন্দ হচ্ছে না? তখন না ওই বৈষ্ণবগণের মধ্যে একটি বৈষ্ণব বেরিয়ে এসে বলছে, ওহে ওহে অদ্বৈতাচার্য, দাদা বলাই তো জন্মগ্রহণ করেছে, কিন্তু ভাই কানাই কোথায়? আমাদের ভাই কানাই কোথায় গো? বৈষ্ণবগণ, ভাই কানাইয়ের কথা ভাবছো? দাদা দাদা বলাই যখন এসেছে, ভাই কানাই আসতে বাধ্য, আসবে। মাগো, সমস্ত বৈষ্ণবগণ এবারে শুনে আনন্দ পেল। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে, আনন্দ সাগরে হাসে, এদিন